হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। তো এতদিনে আপনারা আশা করি ভালো খবরটা পেয়েই গেছেন যে কলকাতার মেট্রোর 3টে লাইন অলরেডি চালু হয়ে গেছে। গ্রিন লাইন, ইয়েলো লাইন আর অরেঞ্জ লাইন বেলেঘাটা পর্যন্ত। তো আজকের ভিডিওতে আমি কভার করব এই গ্রিন লাইনে সেক্টর 5 থেকে পুরো একদম এন্ড স্টেশন মানে হাওড়া ময়দান পর্যন্ত। তো সঙ্গে থাকুন, কত টাকা ভাড়া, কি এক্সপিরিয়েন্স, কত টাইম লাগছে আর কিরম ভিড় হচ্ছে সব দেখতে পাবেন এই ভিডিওতে। থ্যাংক ইউ ফর 2000 সাবস্ক্রাইবার্স। সাপোর্ট করানো কন্টিনিউ করো, তাহলে আরও অফেন এই ভিডিওগুলোয় আমি থাকবো। আমরা যারা সল্ট লেকে থাকি তাদের পক্ষে খুবই সুবিধা হলো, আমাদের এখন কলকাতার যে কোনো প্রান্তে যেতে কোনো অসুবিধা নেই মেট্রো রেলে করে। গ্রিন লাইন, ব্লু লাইন, ইয়েলো লাইন সব কানেক্ট হয়ে গেছে, মানে যা খুশি জায়গায় এখন আমরা যেতে পারবো। চলুন তাহলে যাওয়া যাক। আমরা এখন এন্টার করছি সেক্টর 5 স্টেশন সল্টলেকের দিক দিয়ে। টিকিট করে ফেললাম। আপনারা কিন্তু ইউপিআই দিয়ে টিকিট কাটতে পারবেন। টিকিট হচ্ছে 30 টাকা সেক্টর 5 টু হাওড়া ময়দান। ট্রেন এসে গেছে। এখানে ট্রেন মিনিট 5 মতন দাঁড়াবে সেক্টর 5 স্টেশনে। তো আমি আপনাদের এই সুযোগে একটা জিনিস দেখিয়ে দিতে চাই। এই হচ্ছে সেক্টর 5 স্টেশন গ্রিন লাইনের, আর এই সামনে যেটা দেখছেন এটা হচ্ছে অরেঞ্জ লাইনের আইটি সেন্টার স্টেশন। ভবিষ্যতে এই দুটো স্টেশন ইন্টারকানেক্টেড হয়ে যাবে, মানে আপনারা এখান থেকে গ্রিন লাইন চেঞ্জ করে অরেঞ্জ লাইন, আবার অরেঞ্জ লাইন চেঞ্জ করে গ্রিন লাইনে যেতে পারবেন। এখন জট শুধু বেঁধে আছে চিংড়িঘাটায়। চিংড়িঘাটার জটটা যদি একবার কেটে যায় তো অনায়াসে অরেঞ্জ লাইনের ট্রেন এই আইটি সেন্টার অবধি চলে আসবে। কবে চালু হবে সেটাই হচ্ছে এখন সবচেয়ে বড় প্রশ্ন। মোটামুটি
এই স্টেশন কিন্তু পুরো রেডি। এই দেখছেন আপনারা সামনে স্টেশনটা হচ্ছে অরেঞ্জ লাইনের আইটি সেন্টার স্টেশন। চলুন তাহলে জার্নি শুরু করা যাক। আমরা এখন সেক্টর 5 স্টেশন ছেড়ে এগোচ্ছি। সামনের লাইনটা দেখছেন ওটা হচ্ছে অরেঞ্জ লাইনের, ওই লাইনটা সোজা চলে যাচ্ছে নিউ গড়িয়া, আর পেছন দিকে আপনারা এয়ারপোর্টের দিকে যেতে পারবেন। আমরা এখন ঢুকে যাব সল্টলেকের দিকে, আর অরেঞ্জ লাইনটা সোজা বাইপাস ধরে চলে যাবে নিউ গড়িয়ার দিকে। আচ্ছা, এই গ্রিন লাইন মেট্রো সম্বন্ধে কিছু ইনফরমেশন আপনাদের দিতে থাকি। এই যে এখন এই গ্রিন লাইন মেট্রো এটা কিন্তু ফুল ফ্লেজেড চালু হয়ে গেছে। আগে যেরকম শিয়ালদায় চেঞ্জ করে যেতে হতো, এখন পুরো আপনারা সেক্টর 5 টু হাওড়া ময়দান কানেক্ট হয়ে গেছে। তো এই সেক্টর 5 থেকে প্রথম ট্রেন ছাড়বে হচ্ছে 6:32-এ, আর হাওড়া ময়দান থেকে প্রথম ট্রেন ছাড়বে হচ্ছে সকাল 6:30-এ, আর লাস্ট ট্রেন ছাড়বে সেক্টর 5 থেকে 9:47-এ, আর হাওড়া ময়দান থেকে লাস্ট ট্রেন ছাড়বে 6:45-এ। এটা হচ্ছে আমি বলছি উইকডেতে, মানে মানডে টু স্যাটারডে। আর সার্ভিস আপনারা পাবেন পিক টাইমে, যখন অফিসের পিক টাইম তখন হচ্ছে 8 মিনিট অন্তর, আর অন্য সময় 15 মিনিট অন্তর। দেখতে দেখতে আমরা আমাদের প্রথম স্টেশন করুণাময়ীতে এসে গেলাম। তো যেটা বলছিলাম, এটা আপনারা বললাম উইকডে। এরপরে এই গ্রিন লাইন কিন্তু রোববার দিনও চলবে। রোববার দিনের ফার্স্ট ট্রেন সেক্টর 5 থেকে ছাড়বে 9:02, আর ফার্স্ট ট্রেন হাওড়া ময়দান থেকে ছাড়বে 9টার সময়, আর লাস্ট ট্রেন সেক্টর 5 থেকে ছাড়বে 9:47-এ, আর হাওড়া ময়দান থেকে 9:45-এ। রোববার দিনে ফ্রিকোয়েন্সি হচ্ছে 15 মিনিট অন্তর। अगला स्टेशन सेंट्रल पार्क, दरवाजे बाईं ओर खुलेंगे। कृपया गाड़ी और प्लेटफॉर्म के बीच की दूरी का ध्यान रखें। Next station is Central Park. আমরা এখন সল্টলেকের ওপর দিয়ে যাচ্ছি। Please mind the আমাদের নেক্সট স্টেশন হচ্ছে সেন্ট্রাল পার্ক। platform. এটা কিন্তু সল্টলেকের অফিস পাড়া বলা যায়। আপনারা এখন দেখছেন বিকাশ ভবন, এর পরের স্টেশনই হচ্ছে সিটি সেন্টার। চলুন আপনাদের এবারে গ্রিন লাইনের পুরো যে মেট্রোর স্টেশনের যে লিস্টটা আছে পুরোটা বলে দিই। প্রথমে সেক্টর 5 থেকে ট্রেন ছাড়বে, তারপরে হচ্ছে করুণাময়ী, তারপরে হচ্ছে সেন্ট্রাল পার্ক, তারপরে হচ্ছে সিটি সেন্টার, তারপরে হচ্ছে বেঙ্গল কেমিক্যাল, City Center. তারপরে হচ্ছে সল্টলেক স্টেডিয়াম। Thermos, regular এই সেক্টর 5 থেকে সল্টলেক স্টেডিয়াম অবধি হচ্ছে এলিভেটেড, মানে মাটির ওপর দিয়ে ট্রেন যাবে। কর্মীদের জানানো। সল্টলেক স্টেডিয়াম ক্রস করার পরেই ট্রেনটা মাটির নিচে চলে যাবে। মাটির নিচে যে স্টেশনগুলো আছে সেটা হচ্ছে ফুলবাগান, শিয়ালদা, এসপ্ল্যানেড, মহাকরণ, হাওড়া, আর লাস্ট স্টেশন হচ্ছে হাওড়া ময়দান। পরবর্তী স্টেশন সিটি সেন্টার। দরজা বাঁ দিকে খোলা হবে। গাড়ি এবং প্ল্যাটফর্ম আমরা এখন সিটি সেন্টার স্টেশনের কাছাকাছি চলে এসেছি। अगला स्टेशन सिटी सेंटर, दरवाजे बाईं ओर खुलेंगे। कृपया गाड़ी और प्लेटफॉर्म के बीच की दूरी का ध्यान रखें। Next station is
city center. Doors will open on the left. Please mind the gap between the train and the platform. এই আমরা ঢুকে গেলাম সিটি সেন্টার স্টেশন। প্ল্যাটফর্মের মাঝের দূরত্ব খেয়াল করবেন। अगला स्टेशन बंगाल केमिकल। दरवाजे बाईं ओर खुलेंगे। আমাদের পরবর্তী স্টেশন হচ্ছে বেঙ্গল কেমিক্যাল। এই আমরা সল্টলেক থেকে বেরিয়ে Next station is ইস্টার্ন মেট্রোপলিটন বাইপাসের ওপর দিয়ে যাচ্ছি। open on the left. Please mind the gap between the train and the platform. আমাদের নিচ দিয়ে এখন ইস্টার্ন বাইপাস যাচ্ছে। এই হচ্ছে বেঙ্গল কেমিক্যাল স্টেশন। अगला स्टेशन सॉल्ट लेक स्टेडियम। এই সামনের বিল্ডিংটা দেখছেন, এটা হচ্ছে মনি স্কোয়ার। Briefcase না আপনাদের যদি মনি স্কোয়ার আসার থাকে আপনারা এই বেঙ্গল কেমিক্যাল স্টেশনে নামতে পারেন। এগুলি বোমা হতে পারে। তৎক্ষণাৎ এরপরেই আসবে অ্যাপোলো হসপিটাল। किसी भी लावारिस वस्तु जैसे ब्रीफकेस, बैग, थर्मस, ट्रांजिस्टर आदि को न छुएं, क्योंकि वे बम हो सकती हैं और इसकी सूचना तुरंत ड्यूटी पर मौजूद कर्मियों को दें। এই হচ্ছে অ্যাপোলো হসপিটাল। আমাদের পরে এই স্টেশন হচ্ছে Stadium. Doors will open. সল্ট লেক স্টেডিয়াম। Please mind the gap between the train and the platform. মানে আপনাদের যদি অ্যাপোলো হসপিটালে আসার থাকে আপনাদের কিন্তু সল্ট লেক স্টেডিয়ামে নামাটা বুদ্ধিমানের কাজ হবে। अगला स्टेशन फूलबागान। স্টেশন থেকে দেখুন এবার Next station. সল্ট লেক স্টেডিয়াম স্টেশন থেকে বেরোবার পরেই Thermos. নিচে যাচ্ছে বাইপাস, সামনে হচ্ছে হায়াত, আর দূরে হচ্ছে সল্ট লেক স্টেডিয়াম দেখা যাচ্ছে ছোট্ট করে। আমরা এখন ডান দিকে ঢুকে যাব সুভাষ সরোবরের দিকে। এই হচ্ছে বেলেঘাটা সুভাষ সরোবর। এরপরেই আমাদের ট্রেনটা মাটির নিচে ঢুকে যাবে। Immediately inform on duty staff. ব্যাস আমরা একবারে মাটির ওপর থেকে মাটির নিচে চলে গেলাম। এবারে আর বাইরের দৃশ্য কিছু দেখাবার নেই, তো ট্রেনের ভেতরের দৃশ্যই দেখতে হবে আপনাদের। তো আমি ছোট করে দেখিয়ে দেব। আচ্ছা, আমি ফুলবাগান স্টেশনটা স্কিপ করে এখন ডাইরেক্ট চলে এলাম শিয়ালদা স্টেশনে, কারণ এই আজকের ভিডিওতে এই সেকশনটাই সবচেয়ে ইম্পর্টেন্ট। দেখুন শিয়ালদা স্টেশনে দুই দিকেই দরজা খুলেছে। দেখুন এখন বাজে 2:59। আমরা এখন ক্রস করছি ওই বউবাজারের তলা দিয়ে, যেখানে এতদিন কাজ বন্ধ ছিল। পরবর্তী স্টেশন এসপ্ল্যানেড। अगला स्टेशन एस्प्लेनेड। Next station is Esplanade. Don't touch any unattended object like briefcase. bag, আমাদের next station হচ্ছে Esplanade. etc. which could be a bomb. আমার দেখাবার উদ্দেশ্য হচ্ছে শিয়ালদা থেকে এসপ্ল্যানেড ঠিক কতটা টাইমে আমরা কভার করছি। আমরা এখন ক্রস করছি বউবাজারের স্টেজটা। আমাদের ওপরে হচ্ছে ওই দুর্গা পিটুরি লেন, যেখানে বাড়িগুলো
ভেঙে পড়েছিল। আমরা এসে পৌঁছে গেলাম এসপ্ল্যানেড। এখন বাজে 3:02, মানে ঠিক 3 মিনিট লাগলো শিয়ালদা থেকে এসপ্ল্যানেড আসতে। এসপ্ল্যানেডেও দুই দিকে দরজা খুলবে। এসপ্ল্যানেডের পরের স্টেশন হচ্ছে মহাকরণ, যেটা আমি স্কিপ করে আবার দেখাবো। নেক্সট স্টেশন হচ্ছে হাওড়া। এই দেখুন আমরা এখন গঙ্গার নিচ দিয়ে যাচ্ছি। এই ব্লু লাইটটা ইন্ডিকেট করছে যে আমাদের ওপর দিয়ে এখন গঙ্গা যাচ্ছে। এই গঙ্গা ক্রস করেই আমরা পৌঁছে যাব হাওড়া স্টেশনে। পরবর্তী স্টেশন হাওড়া। দরজা উভয় দিকে খোলা হবে। গাড়ি এবং আমরা এসে পৌঁছে গেলাম হাওড়া স্টেশন। এই হাওড়া স্টেশনে দুই দিকে দরজা খুলবে, মানে এই রুটে টোটাল 3টে স্টেশন আছে, শিয়ালদা, এসপ্ল্যানেড আর হাওড়া, যেখানে দুই দিকে দরজা খুলবে। আর হাওড়ার পরে আমাদের আজকে লাস্ট স্টেশন হচ্ছে হাওড়া ময়দান। এই হাওড়া ময়দানে আমি প্রথমবার যাচ্ছি, এর আগে আমি যাইনি। Please mind the gap between the train and the platform. Thank you for traveling with Kolkata Metro. Please remember to take. তো আমরা এসে পৌঁছে গেলাম হাওড়া ময়দান। সেক্টর 5 থেকে উঠেছিলাম 30 টাকা দিয়ে। আমাদের টাইম লাগলো ঠিক 35 মিনিটের মতন। সেক্টর 5 থেকে হাওড়া ময়দান এসে পৌঁছে গেলাম 35 মিনিটের মধ্যে 30 টাকা দিয়ে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করব। যদি ভালো লাগে তো প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটাকে। আবার আসবো অন্য কোনো ভিডিও নিয়ে। ততদিন বাই, টেক কেয়ার, ভালো থাকবেন।